প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের অনার্স পেপার রয়েছে CC11, সেই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ মডেল প্র্যাকটিস সেট কোশ্চেন পেপার আলোচনা করে দেবো। যে প্রশ্নটি একদম ক্যালকাটা ইউনিভার্সিটির প্রশ্নপত্রের অনুরূপ। তোমরা প্রশ্নপত্র যেটি ক্যালকাটা ইউনিভার্সিটি পাবে, হয়তো এই প্রশ্নপত্রের অনেক প্রশ্নই সেখানে কিন্তু কমন পাবে। তো কী কী প্রশ্ন রয়েছে তোমরা শেষ মুহূর্তে একবার চোখ বুলিয়ে যেও। তো আমাদের 65 নম্বরের পরীক্ষা হবে এডুকেশনের অনার্সের CC11-এ। তো চলো দেখে নিই আমাদের কী কী প্রশ্ন রয়েছে আমাদের 10, 5 এবং 2 নম্বরের প্রশ্নে। তো দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বরের 3টি প্রশ্নে অ্যাটেন্ড করতে হবে। 4টি প্রশ্ন দেওয়া থাকবে। তার মধ্যে দেখো, পরিমাপ ও মূল্যায়নের মধ্যে পার্থক্য উল্লেখ করো, মূল্যায়নের পরিধি আলোচনা করো, রচনাধর্মী অভিক্ষার 6টি বৈশিষ্ট্য লেখো, রচনাধর্মী অভিক্ষার যে কোনো 2টি সুবিধা ও 2টি অসুবিধা উল্লেখ করো, যথার্থতা কী, যথার্থতা শ্রেণীবিভাগ করো, যে কোনো এক প্রকার যথার্থতা সংক্ষেপে আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দেখো রয়েছে শিক্ষামূলক পরিমাপে ব্যবহৃত বিভিন্ন স্কেলগুলি কী কী, যে কোনো 2টি স্কেলের বৈশিষ্ট্যগুলি উপযুক্ত উদাহরণসহ লেখো। দেখো, তারপর রয়েছে এখানে আমাদের 10 নম্বরের এই 4টি প্রশ্নই তোমরা ভালো করে একটু চোখ বুলিয়ে যেও। আশা করি এখান থেকে 2টো মিনিমাম প্রশ্ন তো কমন পাবেই। তারপর রয়েছে দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। গ্রেডিং পদ্ধতির সুবিধাগুলি কী কী, নর্মভিত্তিক অভিক্ষা NRT ও নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা CRTর মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো, অভিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো বা লেখো, পরিমাপ ও অ্যাসেসমেন্টের মধ্যে পার্থক্য কী, প্রস্তুতকালীন মূল্যায়নের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো, রচনাভিত্তিক অভিক্ষার যে কোনো 5টি অসুবিধা লেখো এবং উপযুক্ত উদাহরণসহ বুদ্ধির অভিক্ষার শ্রেণীবিভাগ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, খুব ভালো করে তোমরা একবার চোখ বুলিয়ে যেও। তারপর চলে আসবো আমরা 2 নম্বরের প্রশ্নে। 2 নম্বরের প্রশ্ন কী রয়েছে আমরা একবার দেখে নেব। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। শিক্ষাক্ষেত্রে অ্যাসেসমেন্ট বলতে কী বোঝো, নামসূচক স্কেল ও ক্রমসূচক স্কেলের যে কোনো 2টি পার্থক্য উল্লেখ করো, ক্রেডিট পদ্ধতি বলতে কী বোঝো, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পরিমাপের 2টি প্রয়োজনীয়তা লেখো, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নগুচ্ছ কী, ঠিক আছে, প্রশ্নগুচ্ছ কাকে বলে বা বলতে কী বোঝো, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ণয় ভিত্তিক অভিক্ষার 2টি সুবিধা লেখো, পর্যবেক্ষণ কী। এই যে প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলো ভালো করে যদি তোমরা করে যাও। তারপর আরেকটি প্রশ্ন রয়েছে, দেখো, বয়সভিত্তিক আদর্শ মানের 2টি সুবিধা উল্লেখ করো। এখানে যে প্রশ্নগুলো দিয়েছি, বিশেষ করে 2 নম্বরেরগুলো লাস্ট মিনিটে একদম তোমরা দেখে যেও, দেখবে এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কিন্তু কমন পাচ্ছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং লাইক করতে ভুলবে না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব ভালোভাবে পরীক্ষা দেবে। পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে।